السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وآله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واركعوا مع الراكعين. صدق الله المولانا العظيم. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের মেহেরবানি, আল্লাহ পাকের ইহসান। এটি আল ফিকহুল মুয়াসসার আলা মাযহাবিল ইমামিল আযম আবি হানিফাহ নু'মান কিতাব থেকে আমাদের ৮৮তম দর্স। আজকে আলোচনা কিতাবুস সালাত থেকে শুরুতু সিহহাতিল ইক্তিদা। শুরুতু শর্তসমূহ, সিহহাতিল ইক্তিদা ইক্তিদা শুদ্ধ হওয়ার শর্তসমূহ। মানে কখন ইমামের পিছনে মুক্তাদির ইক্তিদা করা শুদ্ধ হবে, কোন কোন শর্ত পাওয়া গেলে ইক্তিদা শুদ্ধ ধরা হবে, আর কোন কোন শর্ত পাওয়া না গেলে ইক্তিদা শুদ্ধ হবে না। শুরুত এটা শারতুন এর বহুবচন। শারতুন এটার বহুবচন হচ্ছে শুরুতুন। সিহাতুনের বাংলা হচ্ছে শুদ্ধতা, মানে কোনো কিছু সহি হওয়া, শুদ্ধতা। আল ইক্তিদা সিহাতুন, এটা থেকে ফেলে মাদি আসে সহহা, মানে সহাহা ছিল, হা এর মধ্যে ইদগাম হয়ে সহহা হয়ে গেছে। সহহা ইয়াসিহু, এটা ছিল আসলে সহাহা ইয়াসহিহু, বাবে জরাবা ইয়াজরিবু থেকে। সুলাসি মুজাররাদ সাহি থেকে সুলাসি মুজাররাদ মুত্তারিদ সাহি, সাহা ইয়াসিহু। তো শুরুতু সিহহাতিল ইক্তিদা, ইক্তিদা এটা বাবে ইফতিআল থেকে। এটা ইক্তাদায়া ছিল, ইক্তাদায়া ইয়াখতাদিউ বা ইয়াখতাদি। তো ইয়াসিহুল ইক্তিদাউ বিশুরুতিল আতিয়া। ইয়াসিহু চলে এসেছে এখানে আল ফি'লুল মুদারি। ইয়াসিহু আল ইক্তিদাউ বিশুরুতিল আতিয়া। ইয়াসিহু শুদ্ধ হবে, আল ইক্তিদাউ ইক্তিদা করা, বিশুরুতিল আতিয়া বাসে সাথে অর্থ দেওয়ার জন্য, সাথের মানা দেওয়ার জন্য। বিশুরুতিল আতিয়া মানে নিম্নে আগমনকারী শর্তসমূহের সাথে। ইক্তিদা শুদ্ধ হবে নিম্নের শর্তসমূহের সাথে। أن ينوي المقتدي متابعة الإمام عند تحريمته. أن يكون الإمام متقدما بعقبيه على الأقل من المقتدي. ألا يكون الإمام أدنى حالا من المقتدي، فلا يصح الاقتداء إذا كان الإمام يصلي النافلة والمقتدي يصلي الفرض، ويصح الاقتداء إذا كان الإمام يصلي الفرض والمقتدي يصلي النفلة. أن يكون الإمام والمقتدي يصليان فرض وقت واحد، فلا يصح الاقتداء إذا كان الإمام يصلي الظهر مثلا والمقتدي يصلي العصر أو بالعكس. ألا يكون بين الإمام والمقتدي صف من النساء. ألا يكون بين الإمام والمقتدي نهر فاصل يمر فيه الزورق. ألا يكون بين الإمام والمقتدي طريق تمر فيه السيارة أو العجلة. ألا يكون بين الإمام والمقتدي شيء تخفى بسببه انتقالات الإمام على المقتدي، فإن لم تشتبه على المقتدي انتقالات الإمام بسماع أو رؤية صح الاقتداء. يصح اقتداء المتوضع
بالإمام الذي يصلي بالتيمم يصح اقتداء الذي غسل رجليه بالإمام الماسح على قفيه يصح اقتداء الذي يصلي قائما بالإمام الذي يصلي قائدا يصح اقتداء المستقيم بالإمام الأحدب يصح اقتداء الذي يصلي بالإمام الذي يصلي بالإيماء مثله إن فسدت صلاة الإمام بسبب من الأسباب فسدت صلاة المقتدين كذلك ويجب على الإمام أن يعيد صلاته ويعلن بفساد صلاته ليعيد المقتدون صلاتهم ইয়াসিহুল ইক্তিদাউ বিশুরুতিল আতিয়া ইক্তিদা শুদ্ধ হবে নিম্নে উল্লেখিত শর্ত সমূহের সাথে আইয়ামভিয়া নিয়ত করা ইয়ামভি এটা আল ফেলুল মুদারে এটা ছিল আসলে নাওয়ায়া ছিল নুন ওয়াও ইয়া নাওয়ায়া নাওয়ায়া এটা নাওয়া হয়েছে তালিলের কারণে নাওয়া হচ্ছে ফেলে মাদি নাওয়া শব্দের অর্থ হচ্ছে নিয়ত করা এটার মাসদার হচ্ছে আনিয়া নিয়ত করা তো আইয়ামভিয়া এটা ছিল ইয়ানভি এটা আন আসার কারণে শুরুতে ইয়ামভিয়া হয়েছে আচ্ছা যাক আইয়ামভিয়া নিয়ত করা আল মুক্তাদির নিয়ত করা মুতাবাআত আল ইমামের অনুসরণের ইনদা তাহরিমার সময়ে মানে যখন মুক্তাদি তাকবীরে তাহরিমা বলছে সেই সময়েই জরুরি হবে তার ইমামের ইকতিদার নিয়ত করা তাহরিমার সময় তার মানে নিয়ত করার সময় আর কি নামাজ শুরু করার সময়ে তার নিয়ত থাকতে হবে যে আমি ইমামের অনুসরণ করব মুতাবাআতুন মানে হলো কি করা অনুসরণ করা মোতাবে অনুসরণকারী তাহলে মুতাবাআতুন এটা এসেছে বাবে মুফাআলাতুন থেকে এটার মাঝে হতে তাবা ইউতাবিউ তো আইয়ামভিয়াল মুক্তাদির নিয়ত করা মুতাবাআত আল ইমামের অনুসরণের ইনদা তাহরিমার সময়ে আন ইয়াকুনাল ইমামু মুতাকদ্দিমান বিআকিবাইহি আলাল আকাল্লি মিনাল মুক্তাদি আন ইয়াকুনা হওয়া কানা ইয়াকুনু কানা ফেলে মাজি ইয়াকুনু ফেলে মুজারে ইয়াকুনু কানা আন ইয়াকুনা হওয়া কানা শব্দ হচ্ছে হওয়া আন ইয়াকুনা হওয়া আল ইমামু ইমামের হওয়া কি হওয়া ইমামের মুতাকদ্দিমান মানে অগ্রগামী হওয়া ইমাম সামান্য হলেও কি সামনে দাঁড়াতে হবে মুতাকদ্দিমান বিআকিবাইহি মানে সামান্যের জন্য আলাল আকল কমপক্ষে আকিবা মানে সামান্য সময় সামান্য দূরত্ব সামান্য অত 1 বিঘত পরিমাণ 2 বিঘত পরিমাণ হলেও সামনে কিছু হলেও সামনে হতে হবে ইমাম মিনাল মুক্তাদি থেকে ইমাম মুক্তাদি থেকে সামনে হওয়া ইয়াকুনাল ইমামু মুতাকদ্দিমান এসেছে তাকাদ্দামা ইয়াতাকাদ্দামু বাবে তাফাউল থেকে তাকাদ্দামা ইয়াতাকাদ্দামু মুতাকদ্দিমান ইসমুল ফাইলের সিগা ইমামের হওয়া মুতাকদ্দিমান অগ্রগামী বিআকিবাইহি সামান্য হলেও আলাল আকল কমপক্ষে আলাল আকল শব্দ হচ্ছে কমপক্ষে মিনাল মুক্তাদি থেকে আন ইয়াকুনাল ইমামু আদনা হাল্লাম মিনাল মুক্তাদি আন ইয়াকুনা হওয়া আল ইমামের হওয়া আদনা হাল হলো আল্লাহ ইয়াকুনাল ইমামু আদনা হাল্লাম মিনাল মুক্তাদি আল্লাহ ইয়াকুনা না হওয়া আন লা ইয়াকুনাল ইমামের না হওয়া আদনা হাল্লাম মিনাল মুক্তাদি ইমামের অবস্থা
যে যেন মুক্তাদির অবস্থা থেকে নিম্ন স্তরের না হয়। নিম্ন স্তরের হওয়া কি, এটার অর্থ সামনে বলা হবে। আদনা মানে নিম্ন, আলা মানে উচ্চ, উঁচু, আলা উঁচু, আদনা মানে নিচু। তাহলে আদনা মানে নিচু হওয়া। কোন দিক দিয়ে নিচু হওয়া? হাল্লান, অবস্থার দিক দিয়ে নিচু হওয়া, অবস্থার দিক দিয়ে। মিনাল মুক্তাদি, মুক্তাদি থেকে। ফালা ইয়াসিহু, সহি হবে না। ফালা ইয়াসিহু, সহি হবে না। আল ইকতিদা উ, ইকতিদা সহি হবে না। ইদা যখন, কান আল ইমামু ইমাম হবে, কান আল ইমামু ইউসল্লি যখন ইমাম পড়বে, আন্না ফেলাতা যখন ইমাম সালাত আদায় করবে নফলের। ওয়াল মুক্তাদি ইউসল্লি আল ফরদা, আল ওয়াল মুক্তাদি, মুক্তাদি পড়বে, ইউসল্লি পড়বে, আদায় করবে, সালাত আদায় করবে, আল ফরজা। মুক্তাদি সালাত নিয়ত করেছে ফরজের, আর ইমাম নিয়ত করেছে নফলের। ইমামের নামাজ নফল, মুক্তাদির নামাজ ফরজ। এমন যদি হয় তাহলে ইকতিদা শুদ্ধ হবে না, কারণ ইমামের অবস্থা মুক্তাদির চাইতে নিম্ন স্তরের। ইমাম পড়েন নফল, মুক্তাদি পড়েন ফরজ, তো ইমামের অবস্থা যেহেতু নিচু মুক্তাদির চাইতে, তাহলে এই অবস্থায় ইকতিদা সহি হবে না। ওয়াসিহুল ইকতিদাউ ইদা কানাল ইমামু ইউসল্লি আল ফরজা ওয়াল মুক্তাদি ইউসল্লি আন নাফলা। আর ইকতিদা সহি হবে ইদা যখন, কানাল ইমামু ইউসল্লি আল ফরজা ইমাম পড়েন ফরজ সালাত, আর মুক্তাদি পড়েন নফল সালাত। এমন যদি হয় ইমাম এটা বড়, তাহলে ফরজ যে আদায় করছে তার পিছনে নফল আদায়কারীর ইকতিদা সহি হবে, কিন্তু নফল আদায়কারীর পিছনে ফরজ আদায়কারীর ইকতিদা সহি হবে না। এই মাসালাটা তারাবির ক্ষেত্রে হতে পারে। এক মুক্তাদি আসলো সালাতুত তারাবি আদায় করার জন্য, এশা আদায় করার জন্য, তখন ইমাম সাহেব তারাবির নামাজের নিয়ত করছেন, ইমাম তারাবি নামাজ পড়াচ্ছেন। মুক্তাদি এসেছে, সে বুঝতে পারে নাই বা জানতে পারে নাই কোনোভাবে ইমামটা কি ফরজ নাকি নফল। এখন ধরা যাক সে ফরজের নিয়ত করলো, ইমামের কি, ইমাম পড়ছেন তারাবি, তাহলে ইমামেরটা যেহেতু তার চাইতে নিম্ন স্তরের, মুক্তাদির হলো ফরজ, ইমামেরটা এখানে নফল। নফল মানে হলো সুন্নাহ, এগুলো নফল। আসলে ফরজ ওয়াজিব বাদ দিয়ে যা আছে এগুলো সব অতিরিক্ত, এগুলো সবগুলোকে নফল ধরা হয়। বাকি নফলগুলোর মধ্যে ভাগ আছে, কোনোটাকে সুন্নতে মুআক্কাদা বলি, কোনোটাকে সুন্নতে জায়েদা বলি, কোনোটাকে মুস্তাহাব বলি, কিন্তু এইগুলো সব নফল মানে হলো অতিরিক্ত, মানে ফরজের অতিরিক্তগুলোকে নফল বলা হয় সোজা কথায়। তাহলে এখন ইমাম আদায় করছেন তারাবি, মুক্তাদি আদায় করছেন ফরজ, তো মুক্তাদি নামাজ হবে না। এই মশালাটা খুব জানা দরকার, কারণ ইদানিং কোনো কোনো শায়েখ তারা খুব এই কথার প্রচার চালান রমজান আসলেই। তারা বলেন যে না, হয়ে যাবে। আসলে আমাদের মাযহাবে হবে না, হানাফি মাযহাবে হবে না। অন্য কোনো মাযহাবে হওয়ার কৌল থাকলেও সেটা ভিন্ন, আমাদের মাযহাবে কৌল হলো না হওয়ার। ইমামের যদি ফরজ ফরজ হয়, মুক্তাদি যদি নফল হয় তাহলে হতে পারে, কিন্তু ইমামের যদি নফল হয়, মুক্তাদি যদি ফরজ হয়, তাহলে ইকতিদা শুদ্ধ হবে না। أن يكون الإمام والمقتدي يصليان فرض وقت واحد। أن يكون الإمام হওয়া, أن يكون হওয়া আল ইমাম ওয়াল মুক্তাদি, ইমাম এবং মুক্তাদি দুজনের হওয়া কি হওয়া, ইউসল্লিয়ানে তা দুজনেই সালাত আদায় করছে, ফরজা ওয়াক্তিন ওয়াহিদিন একই ওয়াক্তের ফরজ, ফরজা ওয়াক্তিন ওয়াহিদিন একই ওয়াক্তের ফরজ। ফালা ইয়াসিহুল ইকতিদাউ, ইকতিদা সহি হবে না। ইদা যখন, কানাল ইমামু ইমাম ইউসল্লি আজোহরা ইমাম আদায় করেন জোহরের সলাত, মাসালান উদাহরণস্বরূপ। ওয়াল মুক্তাদি এবং মুক্তাদি ইউসল্লি আদায় করেন আল আসরা আসরের সালাত, আও বিল আকস অথবা তার বিপরীত। এমন যদি হয় ইমাম পড়ছেন জোহরের সলাত, মুক্তাদি নিয়ত করেছে আসরের, বা ইমামের সলাত হচ্ছে আসরের, মুক্তাদি নিয়ত করেছে জোহরের, তাহলে এরকম যদি হয় তাহলে শুদ্ধ হবে না। মানে এটার সূরত এমন হতে পারে, ধরা যাক এক ব্যক্তি
ধরে রাখ এক ব্যক্তির জোহরের সালাত কাজা হয়ে গিয়েছিল। এখন আসরের সময়ে ইমাম তো আসরের নিয়ত করেছে, এখন মুক্তাদি চিন্তা করলো, যে আমি জোহরের সালাতের নিয়তে দাঁড়াই, যেটা কাজা হয়ে গেছে 4 রাকাত, সেটা আমি এখন নিয়ত করি। কারণ ইমামের নিয়ত হলো আসরের আর মুক্তাদির নিয়ত হলো জোহরের। এমন যদি হয় তাহলে সালাত হবে না, ইক্তিদা শুদ্ধ হবে না, সে কথা বোঝানো হচ্ছে। আকসুন হচ্ছে বিপরীত, আও বিল আকস মানে বিপরীত যদি হয়। এখানে গেছে আল্লাহ ইয়াকুনা বাইনাল ইমামি ওয়াল মুক্তাদি সফুম মিনান নিসা। আল্লাহ ইয়াকুনা না হওয়া, লা ইয়াকুনু না হওয়া, আল্লাহ ইয়াকুনা না হওয়া, এই আন আসার কারণে ইয়াকুনা বলছি। আন লা ইয়াকুনা, আমাদের সামনে যদি আরবি কিতাব থাকে আমরা খেয়াল করি সেটা, যাদের সামনে আছে। আল্লাহ ইয়াকুনা আল ইমামু, সরি, আল্লাহ ইয়াকুনা বাইনাল ইমামি ওয়াল মুক্তাদি, না হওয়া ইমাম এবং মুক্তাদির মাঝখানে, সফুন কাতার, মিনান নিসা মহিলাদের কাতার, মানে ইমাম সামনে, তারপর দাঁড়িয়েছে মহিলা, তারপর দাঁড়িয়েছে পুরুষ। এমন যদি হয় সামনে মহিলার কাতার, এমন যদি হয় তো পিছনে পুরুষের সালাত আদায় হবে না। কিছু মানুষ মহিলাদেরকে সালাত আদায় করার জন্য উৎসাহিত করে, কোথায়? মসজিদে গিয়ে। আর মহিলাদের দাঁড়ানোর কোনো ঠিক নেই, পুরুষের সাথে মহিলা, মহিলার সাথে পুরুষ অনেক জায়গায় দেখা যায়, আল্লাহ মাফ করুন। এখন যে এমন হয় তাহলে তো মহিলা সামনে পুরুষ পিছনে, এই ধরনের ইক্তেদা শুদ্ধ হবে না। মানে অজ্ঞতা জেহালতের এত মারাত্মক অবস্থা, কি বলা যায়। বাইতুল্লাহ শরীফে মানে মক্কায়, ওখানে যেহেতু মক্কা এবং মদিনার মধ্যে সালাত আদায় করার তরতিবের মধ্যে একটু পার্থক্য আছে। পার্থক্যটা আমি বলতে চাচ্ছি এটাই ভাবে যে ওখানে মহিলাদের জায়গা সম্পূর্ণ ভিন্ন। মদিনা শরীফে ভিন্ন রাখার সুবিধা হয়েছে, এখানে যে তাওয়াফের কোনো ঝামেলা নাই। তো মহিলাদের দাঁড়ানোর জায়গা সম্পূর্ণ ভিন্ন, অনেক পিছনের দিকে, আর এক পাশে পুরুষের দাঁড়ানোর জায়গাটা ভিন্ন। বাইতুল্লাতে যেটা হয়, বাইতুল্লাতে মহিলাদের দাঁড়ানোর জন্য জায়গাগুলো নির্দিষ্ট আছে, এবং আমরা যদি খেয়াল করে দেখব বাইতুল্লাতে মহিলাদের দাঁড়ানোর জায়গাগুলো এমনভাবে সেট করা যেন এর পিছনে পুরুষের কাতার কিছুতেই হওয়ার সম্ভাবনা না থাকে। মানে এর পিছনে পুরুষের কাতারের কোনো অংশ পড়ার সম্ভাবনা নেই, এমনভাবে মহিলার কাতারগুলো কি আছে, মানে মহিলাদের দাঁড়ানোর জায়গাগুলো ফিক্সড আছে আর কি। বাইতুল্লাতে বাইতুল্লাতে চারপাশেই তো মানে কাতার দাঁড়ায়, যেহেতু ইমাম গুল হয়ে দাঁড়াতে হয়, যেহেতু কেবলার সামনে। তো ওখানে মহিলাদের জায়গা আমি অনেক খেয়াল করেছি যে মহিলাদের জন্য যে জায়গাগুলো ঠিক করা আছে, ঠিক ওইখানেই যদি মহিলারা দাঁড়ায় বাইতুল্লাতে, তাহলে কোনো অবস্থাতেই কি হবে না, পুরুষের কাতার তার পিছনে হওয়ার কোনো সম্ভাবনা নেই। এমন সুরতে আছে যে জায়গাগুলো তারা এমনভাবে সেট করেছে, এমন জায়গায় মহিলাদের দাঁড়ানোর জায়গা বসিয়েছে যে কি হবে না, পুরুষের কাতারের পিছনে হওয়ার সম্ভাবনা নাই, হবে না। এটাই জন্য যে মহিলার কাতার যদি মাঝখানে পড়ে যায়, পুরুষের কাতার এবং ইমামের মাঝখানে মুক্তাদি মানে পুরুষ আর কি, পুরুষ মুক্তাদি, তাহলে এক্ষেত্রে কি হবে না, ইক্তিদা সহি হবে না। আল্লাহ ইয়াকুনা বাইনাল ইমামি ওয়াল মুক্তাদি সফুম মিনান নিসা, নিসার কোনো কাতার যেন না থাকে। আল্লাহ ইয়াকুনা বাইনাল ইমামি ওয়াল মুক্তাদি নাহরুন ফাসিলুন ইয়ামুররু ফিহি যাওরাক, এমন না হয় আল্লাহ ইয়াকুনা না হওয়া বাইনাল ইমামি ওয়াল মুক্তাদি ইমাম এবং মুক্তাদির মাঝখানে নাহরুন ফাসিলুন, এমন নহর মানে নদী বা খাল, ফাসেল মানে যেটা পার্থক্য করে দিয়েছে, নাহরুন ফাসিলুন পার্থক্যকারী নহর বা নদী, খাল, ইয়ামুরু যেটা প্রবাহিত হচ্ছে, ইয়ামুরু যাতে প্রবাহিত হচ্ছে, ফিহি ইয়ামুরু মানে চলাচল করছে, ফিহি তাতে, আজাউরাক মানে হলো নৌকা, মানে নদীতে নৌকা চলছে, যানবাহন চলছে নদীতে, আর ইমাম সাহেব নদীর পশ্চিম পারে, মুক্তাদিরা পূর্ব পারে। এমন যদি হয় তাহলে কাতার শুদ্ধ হবে না। আমাদের ইজতেমার ময়দানে যখন কখনো কখনো এমন হয় যে ইমামকে অনেক সামনে দাঁড়াতে হয়, বিশেষ করে জুমার দিন ইমামকে দাঁড়াতে হয়
তুরাগ নদীর পশ্চিম পাশে, আর মুক্তাদিরা দাঁড়ায় পিছনে। তো এখন এখানে এই অবস্থা যেন না হয়, তা কী করা হয়, মাঝখানে যে ব্রিজের মধ্যে কাতার দাঁড়ানো হয়। ব্রিজের মধ্যে দুইজন দুইজন, দুই চারজন, ছয় পাঁচজন করে করে কাতারগুলো দাঁড়ায়। তাহলে নদী হলেও এটা, মানে তুরাগ নদী যদিও নদী, কিন্তু কাতার তো হয়েছে ব্রিজের উপরে। তো ব্রিজ হয়ে যেহেতু এসেছে, তাহলে এই মাসালা আর সমস্যা নেই, এই সমস্যা রইল না। কিন্তু যদি এমন হতো যে নদীর এক পাশে ইমাম, অন্য পাশে মুক্তাদি, আওয়াজ শোনা গেলেও মাঝখানে নৌকা চলাচল করছে, এরকম যদি হয়, তাহলে কি হবে না, কাতা শুদ্ধ হবে না। আল্লাহ ইয়াকুনা বাইনাল ইমামি ওয়াল মুক্তাদি তরিকুন, আল্লাহ ইয়াকুনা না হওয়া, বাইনাল ইমাম অল মুক্তাদি, ইমাম এবং মুক্তাদির মাঝখানে না হওয়া, কি না হওয়া, তরিকুন রাস্তা, তরিক শব্দ হচ্ছে রাস্তা, না হওয়া। তামুররু ফিহি সাইয়ারাতু আবিল আজালাতু, তামুররু চলাচল করছে, তামুররু এটা মাররা ইয়ামুররু থেকে, মানে পাবে নাসরা ইয়াংসুরু থেকে, মোজাআফ থেকে, এটা জিন্স হচ্ছে মোজাআফ। তামুররু মাররা ইয়ামুররু, ফিহি আসাইয়ারাতু, সাইয়ারা মানে যানবাহন, আবিল আজালাতু, আজালাতু মানে হলো দ্রুতগামী মানে যানবাহন। আজালা শব্দের অর্থ হচ্ছে যেটা দ্রুত চলে। ইমাম দাঁড়িয়েছেন রাস্তার এক পাশে, পশ্চিম পাশে ধরা যাক, মুক্তাদিরা রাস্তার পূর্ব পাশে, রাস্তা দিয়ে যানবাহন চলাচল করছে, এমন যদি হয় তাহলে ইক্তিদা শুদ্ধ হবে না। আল্লাহ ইয়াকুনা বাইনাল ইমামি ওয়াল মুক্তাদি শাইউন, না হওয়া ইমাম এবং মুক্তাদির মাঝখানে শাইউন এমন কিছু। তাকফা, তাকফা মানে কি হয়ে যায়, অস্পষ্ট হয়ে যায় বা অপ্রকাশিত হয়ে যায়, গোপন হয়ে যায়, ডেকে যায় বা আড়াল হয়ে যায়। তাকফা সব বিসববি, যার কারণে আড়াল হয়ে যায়। ইন্তিকালাতুল ইমাম, ইন্তিকালাত মানে অবস্থার পরিবর্তন। ইমাম রুকু থেকে সিজদায় যাচ্ছেন, সিজদা থেকে রুকুতে যাচ্ছেন, রুকু থেকে সিজদায় যাচ্ছেন, বা সিজদা থেকে উপরে উঠছেন, এমন যদি হয়, ইমামের যে পরিবর্তন অবস্থা, এটা ইন্তিকালাত, ইন্তিকালাতুল ইমাম, ইমামের পরিবর্তন, কিয়াম থেকে রুকুতে যাচ্ছেন, রুকুতে সিজদায় যাচ্ছেন, এটা বুঝতে পারছে না কে, মুক্তাদি। কেউ কীভাবে বুঝতে পারতেছে না, যে মাঝখানে কিছু একটা আড়াল হয়ে গিয়েছে, চোখেও দেখে না, কানেও শোনে না, ইমামের কানের আওয়াজও আসে না, বা ইমামের আওয়াজের যেটা, ইমাম তো কি বলেছেন, তাকবীর বলেছেন, এখন মোকাব্বির তাকবীর বলছেন মোকাব্বিরগণ, তো মোকাব্বিরের বলার কারণেও যদি আওয়াজ পৌঁছে যায় এবং আর অস্পষ্ট না হয়, ইমাম এখন রুকুতে না সিজদায়, বুঝতে অসুবিধা না হয়, কি কারণে, মোকাব্বির থাকার কারণে, তাহলে তো হয়ে যাবে। এখন মোকাব্বিরও নেই, কারণ ইমামের আওয়াজটা শোনা যাচ্ছে না কোনো কারণে, আবার চুকেও দেখা যাচ্ছে না ইমাম কি দাঁড়ানোতে না বসায়, ইমামের হরকতগুলো চুকেও নজরে পড়ছে না, এমন যদি হয় তাহলে ইক্তিদা সহি হবে না। আল্লাহ ইয়াকুনা বাইনাল ইমামি ওয়াল মুক্তাদি শাইউন ইয়াকফা তাকফা বিসাবাবিহি ইন্তিকালাতুল ইমাম আলাল মুক্তাদি, ইমাম এবং মুক্তাদির মাঝখানে এমন কিছু না হওয়া যার কারণে আড়াল হয়ে যায় ইমামের নড়াচড়া, আলাল মুক্তাদি, মুক্তাদির নিকট। ফাইনলাম তাস্তাবি, কিন্তু যদি ইস্তিবা না হয়, ইস্তিবা মানে হলো ধাঁধা, অসুবিধা না হয়, একটা জায়গায় আরেকটা মনে না করার সম্ভাবনা না থাকে। ফাইনলাম তাস্তাবি, কনফিউশন সৃষ্টি না হয়, আলাল মুক্তাদি আল ইন্তিকালাতুল ইমাম, ইমামের ইন্তিকালাত পরিবর্তনগুলো মুক্তাদির কাছে ঝাপসা হয়ে না যায়, বিসামাইন হয় শোনার মাধ্যমে, আউরিয়াতিন অথবা দেখার মাধ্যমে, সহাল ইক্তিদাউ সেক্ষেত্রে ইক্তিদা শুদ্ধ হবে। ইয়াসিহু ইক্তিদাউল মুতাওয়াদ্দি বিল ইমাম আল্লাযী ইউসাল্লি বিতায়াম্মুম, ইয়াসিহু শুদ্ধ হবে, ইক্তিদাউল মুতাওয়াদ্দি উজু করেছে এমন ব্যক্তির ইক্তিদা, বিল ইমাম এমন ইমামের পিছনে, আল্লাযী যে, ইউসল্লি সালাত আদায় করছে, বিতায়াম্মুম তায়াম্মুম করে, মানে ইমাম করেছেন তায়াম্মুম আর মুক্তাদি করেছে উজু, সেক্ষেত্রেও কোনো অসুবিধা নাই, ইক্তিদা কি হবে, শুদ্ধ হবে। ইয়াসিহু ইক্তিদাউ আল্লাযী গাসালা রিজলাইহি বিল ইমামিল মাসিহ আলাল কুফাইহি, এমন ইমাম যিনি মাসেও করেছেন, মোজার উপরে মাসেও করেছেন, বিল ইমামিল মাসিহ আলাল কুফাইহি,
কুফা মানে হলো কি মোজা, চামড়ার মোজাকে কুফা বলা হয়। কুফুন, কুফাইহি মানে চামড়ার দুই মোজা, ইমামের পরনে চামড়ার মোজা, এবং এর উপর তিনি মাসেও করেছে। আল মাসে মানে মাসেওকারী। তার পিছনে যে মুসল্লি বা যে মুক্তাদি, সে কিন্তু পা ধুইয়েছে, তারপরও কি হবে? ইক্তিদা সই হবে। ইয়াসিহু ইক্তিদা উল্লাযী গাসালা রিজলাইহি, রিজলুন মানে হলো পা, রিজলাইহি তার দুই পা। তাহলে যে ব্যক্তি তার দুই পা ধুইয়েছে তার ইক্তিদা সই হবে ওই ইমামের পিছনে যে ইমাম মাসহ করেছেন তার মোজার উপরে। ইয়াসিহু ইক্তিদা উল্লাযী ইউসাল্লি কাইমান বিল ইমাম আল্লাযী ইউসাল্লি কাইদান। ইয়াসিহু শুদ্ধ হবে, ইক্তিদাউল ইক্তিদা ইয়াসিহু ইক্তিদা উল্লাযী ইউসাল্লি কাইমান, ওই ব্যক্তির ইক্তিদা যে সালাত আদায় করছে কাইমান দাঁড়িয়ে, মানে দাঁড়িয়ে সালাত আদায় করছে, তার ইক্তিদা শুদ্ধ হবে বিল ইমাম এমন ইমামের আল্লাযী ইউসাল্লি যে সালাত আদায় করছে কাইদান বসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থতার কারণে জীবনের শেষ সময়ে সালাত আদায় করেছেন বসে, আর সাহাবারা পিছনে ছিলেন দাঁড়ানো। এটা যেহেতু স্বয়ং রসুল থেকে পাওয়াই গিয়েছে, তাহলে এটা কি হয়ে গেল? আমাদের কাছে দলিল এসে গেল যে ইমাম সাহেব যদি বসা অবস্থায় থাকেন কোনো মাজুরির কারণে আর মুক্তাদি দাঁড়ানো অবস্থায়, তাহলে এক্ষেত্রেও কী হবে? ইক্তিদা শুদ্ধ হবে। ইক্তিদা ইয়াসিহু ইক্তিদাউল আচ্ছা, এরপরে কাইদান মানে বসা অবস্থায়, কাইমান দাঁড়ানো অবস্থায়, কউদ মানে বসা, কিয়াম মানে হলো দাঁড়ানো। ইয়াসিহু ইক্তিদাউল মুস্তাকিম বিল ইমাম আল আহদাব। ইয়াসিহু ইক্তিদাউল মুস্তাকিম বিল ইমাম আল আহদাব। মুস্তাকিম মানে যে সোজা, যার শরীরের মধ্যে কোনো কি নাই, কুজ নাই, বাজ নাই, বাঁকা নয়। মানে ইমাম সাহেবের শরীরের মধ্যে বাঁক আছে কোনো কারণে, পিঠ বাঁকা, এমন মানুষ থাকে যে সোজা হয়ে দাঁড়ালেও বাঁকা হয়ে থাকে। বুড়া মানুষ, বয়সের কারণে গুজে গেছে শরীর, কুজু হয়ে গিয়েছে, এমন যদি হয়, সেই ধরনের ইমামের পিছনেও ওই যে ব্যক্তি সোজা, তার ইক্তিদা কী হবে? শুদ্ধ হবে। ইয়াসিহু ইক্তিদাউল মুস্তাকিমি বিল ইমামিল আহদাব। ইয়াসিহু ইক্তিদাউল্লাযী ইউসাল্লি বিল ইমাম আল্লাযী ইউসাল্লি বিল ইমাই মিসলা। ইমাম সাহেব ইশারায় সালাত আদায় করছেন, এখন যদি পিছনে মুক্তাদিও ওই ধরনের অনুরূপ ইশারায় কি করে সালাত আদায়কারী হয়, তো এই ক্ষেত্রে ওই ইশারায় সালাত আদায়কারী ইমামের পিছনে মুক্তাদি যে ইশারায় সালাত আদায় করছে তার ইক্তেদা সই হবে। কিন্তু যদি এমন হয় ইমাম সাহেব ইশারায় আদায় করছেন আর মুক্তাদি দাঁড়ানো অবস্থায়, তাহলে কি হবে না? ইক্তিদা শুদ্ধ হবে না। ইদা ফাসাদাত সলাতুল ইমাম, ইদা যখন ফাসাদ হয়ে যায়। ফাসাদাত ওয়াহিদ মুআন্নাস গায়েবের সিগা, ফেলে মাদি। ইদা ফাসাদা ইয়াফসুদু, এটা নাসরা ইয়াং শুরু থেকে বাপ। ইদা ফাসাদাত যখন নষ্ট হয়ে যায়, সলাতুল ইমাম ইমামের সলাত যখন ফাসাদ হয়ে যায়, বিসাবাবিন এমন কোনো কারণে, মিনাল আসবাব হলো বহুবচন, মানে সলাদ নষ্ট হওয়ার কারণসমূহের মধ্য দিয়ে কোনো কারণ পাওয়া যাওয়ার কারণে ইমামের সলাদ নষ্ট হয়ে গেল। বিসাবাবি মিনাল আসবাব মানে সলাদ নষ্ট হওয়ার কারণগুলোর মধ্যে কোনো কারণ পাওয়ার কারণে ফাসাদাত নষ্ট হয়ে যাবে। সলাতুল মুক্তাদিদের সলাতু কাদালিক, একইভাবে ইমামের সলাদ যদি নষ্ট হয়ে গেল, ইমামের মধ্যে পাওয়া গেল নামাজ নষ্ট হওয়ার কারণ, আর মুক্তাদির তো ওই কারণ পাওয়া যায় নাই, তারপরে মুক্তাদিরও কী হবে? সলাৎ নষ্ট হয়ে যাবে। যেমন ধরা যাক ইমাম সাহেব কথা বলে ফেললেন, তো ইমামের সালাত নষ্ট হয়ে গেল, তাহলে মুক্তাদি সালাতও কী হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে, যদিও মুক্তাদি কথা বলে নাই। ওয়াজিবু এবং ওয়াজিব হবে। ইয়াজিবু এটা ওয়াজাবা ইয়াউজিবু ছিল, তো ইয়াজিবু হলো ফেলুল মুদারে, ওয়াও পড়ে গেছে কেন? ওই তালিলের কায়দা অনুসারে ওয়াও পড়ে গেছে। ওয়াজাবা ইয়াউজিবু ছিল, তো ওয়াজাবা ইয়াজিবু হয়ে গেছে এটা, তাহলে ইয়াজিবু ওয়াজিব হবে আলাল ইমাম, ইমামের জন্য ওয়াজিব হবে। ইউঈদা মানে হলো পুনরায় আদায় করা, ইআদা করা। ইউঈদু আআদা ইউঈদু বাবে ইফআল থেকে। ইউঈদা সলাতাহু, ইমামের জন্য ওয়াজিব হবে তার সলাতকে কী করা? পুনরায় আদায় করা।
ওয়ায়ুলিনু এবং এলান করা, আল এলানু বাবে ইফআল থেকে, আলানা ইউলিনু ঘোষণা দেয়া, বিফাসাদি সলাতি তার সলাৎ যে নষ্ট হয়ে গিয়েছে ইমাম সেটা ঘোষণা দেবে, এই ঘোষণা দেওয়াটাই ইমামের ওয়াজিব। লিউঈদ আল মুক্তাদুনা সলাতাহুম যেন মুক্তাদিগণও তাদের সলাৎ দোহরিয়ে নিতে পারেন, যেন মুক্তাদিগণও তাদের সলাৎ পুনরায় পড়ে নিতে পারেন। তাহলে ইজা ফাসাদা সলাতুল ইমাম, যে ইমামের সলাৎ নষ্ট হয়ে যায়, বিসাবাব মিনাল আসবাব নষ্ট হওয়ার কারণগুলোর মধ্যে কোনো কারণ পাওয়া যাওয়ার কারণে ফাসাদাত নষ্ট হয়ে যাবে। সলাতুল মুক্তাদিন মুক্তাদিদের সলাৎ কাযালিক একইভাবে। ওয়াজিবু এবং ওয়াজিব হবে আলাল ইমাম ইমামের উপরে আইয়ুঈদা পুনরায় আদায় করা সলাতাহু তার সলাৎ, ওয়ায়ুলিনু এবং এলান করা ওয়াজিব হবে বিফাসাদি সলাতিহি তার সলাৎ যে কি হয়ে গেছে ফাসাদ হয়ে গেছে এটা এলান করা ওয়াজিব হবে। লিউঈদ আল মুক্তাদুনা সলাতাহুম যেন লিউঈদা যেন আদায় করতে পারেন পুনরায় আল মুক্তাদুন মুক্তাদিগণ সলাতাহুম তাদের সলাৎ। আল্লাহ পাক আমাদেরকে মাসাইলগুলো সঠিকভাবে বুঝে সলাত আদায় করার তৌফিক দান করুন।